আইপিএলের মঞ্চে এমন এক মোড় যেখানে প্রতিটি বল এখন এক একটি ইতিহাসের সমান। ভাবুন তো, একজন বোলার যার ইকোনমি রেট 7-এর নিচে এবং পকেটে আছে 200টিরও বেশি উইকেট, তিনি যখন দিল্লির দুর্গে আক্রমণ করবেন তখন ফলাফল কি হতে পারে? আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। পরিসংখ্যান বলছে কেকেআর তাদের শেষ 3টি ম্যাচেই জয়লাভ করে পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করছে। অন্যদিকে দিল্লি তাদের শেষ 5 ম্যাচের 4টিতেই পরাজিত হয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে। আজ কি হবে দিল্লির প্রত্যাবর্তন, নাকি কেকেআর তাদের আধিপত্য বজায় রেখে নকআউটের পথ প্রশস্ত করবে? কিন্তু অপেক্ষা করুন, আপনি কি জানেন এই মাঠে গত 5টি ম্যাচের মধ্যে 4টিতেই পরে ব্যাটিং করা দল জিতেছে? এমনকি 256 রানের বিশাল টার্গেটও এখানে তাড়া করা সম্ভব হয়েছে। আজকের ম্যাচে গাণিতিক সমীকরণ এবং প্লেয়ার ব্যাটল এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আপনার ধারণার বাইরে। কেন আজকের ম্যাচে ট্রিস্টন স্টাবস এবং সুনীল নারেন এক্স ফ্যাক্টর হতে যাচ্ছেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন গভীরে যাওয়া যাক। দিল্লির হয়ে ব্যাট হাতে নির্ভরতা দিচ্ছেন ট্রিস্টন স্টাবস, যিনি 9 ইনিংসে 51.00 গড়ে 257 রান সংগ্রহ করেছেন। কিন্তু আজ তার সামনে চ্যালেঞ্জ হিসেবে থাকছেন কার্তিক ত্যাগী, যিনি এই সিজনে 11টি উইকেট নিয়ে কেকেআরের প্রধান বোলার হয়ে উঠেছেন। অন্যদিকে কেকেআরের ওপেনিংয়ে ফিন অ্যালেন গত ম্যাচে 13 বলে 29 রানের একটি ঝড়ো ইনিংস খেলে নিজের ফর্মেট জানান দিয়েছেন। তাকে থামানোর দায়িত্ব থাকবে মিচেল স্টার্কের কাঁধে। পিচ নিয়ে কথা বললে অরুণ জেটলি স্টেডিয়ামের আচরণ এবার বেশ রহস্যময়। এখানে কখনো 76 রানে ইনিংস শেষ হয়, আবার কখনো 200 রানের ওপর অনায়াসী স্কোর উঠে যায়। দিল্লির অভিজ্ঞ ব্যাটার পৃথ্বী শ কেকেআরের বিপক্ষে 11 ইনিংসে 428 রান করেছেন, যার মধ্যে 5টি হাফ সেঞ্চুরি রয়েছে। আমার কেকেআরের তুরুপের তাস সুনীল নারেন দিল্লির বিপক্ষে 30টি উইকেট শিকার করে তাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। ম্যাচের আসল রোমাঞ্চ লুকিয়ে আছে পাওয়ার প্লে এবং ফিনিশিংয়ে। আমাদের গাণিতিক অনুসারণ অনুযায়ী প্রথম ইনিংসে 1 উইকেট হারিয়ে 57 রান ওঠার সম্ভাবনা রয়েছে এবং ইনিংস শেষে 7 উইকেট হারিয়ে 209 রানের একটি বড় সংগ্রহ দেখা যেতে পারে। জবাবে দ্বিতীয় ইনিংসে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 68 রান তোলার রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে কেকেআরের। ম্যাচের শেষ সমীকরণ দাঁড়াতে পারে 4 উইকেট হারিয়ে 210 রান, অর্থাৎ 1 বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস এক জয়ের হাতছানি দিচ্ছে পরিসংখ্যান। দিল্লির জন্য এই ম্যাচটি এখন আর সাধারণ ম্যাচ নয়, এটি তাদের টিকে থাকার একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতি। সবকিছু বিচার করলে কেকেআরের বর্তমান ফর্ম এবং দিল্লির ঘরের মাঠে দুর্বল রেকর্ড বিবেচনায় আজ কলকাতা নাইট রাইডার্সকে কিছুটা এগিয়ে রাখা যায়। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কেএল রাহুল বা রিঙ্কু সিংয়ের একটি ইনিংস পুরো চিত্র বদলে দিতে পারে। আপনার কি মনে হয়, আজ কি সুনীল নারিনের ঘূর্ণিতে কেল্লাফতে করবে কেকেআর, নাকি দিল্লির ছেলেরা ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।